জীবনে তো অনেক হাটের কথা শুনেছেন কিংবা দেখেছেন। গরুর হাট, ছাগলের হাট, মুরগির হাট। আজকে আপনাদেরকে দেখাবো বাইকের হাট। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, এটাই বাস্তব। আজকে আমরা এমনই এক ব্যতিক্রম হাটে এসেছি, যেখানে গরু ছাগল নয়, বরং সারি সারি করে সাজানো আছে বিভিন্ন মডেলের বাইক। দামি থেকে কম দামি, নতুন থেকে পুরাতন, সব ধরনের বাইক পেয়ে যাবেন এই হাটে। আচ্ছা ভাই, আপনাদের এইখানে সর্বনিম্ন কত টাকার গাড়ি পাওয়া যায় আর সর্বোচ্চ কত টাকার মধ্যে গাড়ি পাওয়া যায়? 10,000 থেকে আপনার এখানে 7 লাখ পর্যন্ত গাড়ি আছে। 7 লাখের সর্বনিম্ন হচ্ছে 10,000 থেকে শুরু, একদম 7 লাখ টাকা পর্যন্ত গাড়ি পাওয়া যাবে এখানে। যত দামি বাইক আছে সম্পূর্ণ সব গাড়ি আমাদের হাটে ওঠে। মানে একবার নিম্নমানের থেকে উচ্চ মানের সব ধরনের বাইক আপনাদের এখানে পাওয়া যায়। সব ধরনের গাড়ি আমাদের এখানে আছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নিজের পছন্দের বাইক কেনার জন্য, আর কেউ কেউ আসে পুরাতন বাইক বিক্রি করার জন্য। গাড়িটা কিনছেন আপনি? না, গাড়িটা কিনে দিলাম আমার শালাকে। ও আচ্ছা, এই ভাই। জি। তো কত পড়লো ভাই গাড়িটা? গাড়ি পড়লো 95,000। 95,000। এটা কোন জায়গার কাগজটা? কাগজ পাবনার। পাবনা না? পাবনার। কত মডেলের এটা ভাই? 17। কাগজপত্র সব ওকে? হ্যাঁ, ওকে। নাম ট্রান্সফার এগুলা সব ওকে? যাক, ভালোই হয়েছে ভাই। আপনি বাইক কিনা খুশি আছেন নাকি? হ্যাঁ ভাই, খুশি আছি। খুশি? যাক, ভালো। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর সাবধানে গাড়ি চালাইবেন। ঠিক আছে। কত পড়লো এটা? 30,000 টাকা। 30,000? জি। ডায়ান, এটা কত? 80cc না? জি। সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় পৌর বাস টার্মিনাল সংলগ্ন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাইকের হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের পুরাতন বাইক কিনতে চান, তারা এই বাইকের হাটটি ভিজিট করতে পারেন। ঢাকা থেকে খুব সহজেই ট্রেন অথবা বাসে করে চলে আসতে পারেন এই হাটে। যদি ট্রেনে আসেন তাহলে আপনারা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে নেমে যাবেন। স্টেশন থেকে 10 টাকা দিয়ে অটোযোগে অথবা ভ্যানে করে চলে আসতে পারবেন এই হাটে। আর যদি আলমডাঙ্গার বাসে ওঠেন তাহলে বাস আপনাকে সরাসরি এই হাটের সামনে নামিয়ে দেবে। বন্ধুরা, আপনার শখের বাইকের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এবং এমন আরও ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।